পোশাকে জিবরাইল সাইরে ভাই ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, জীবনে নবীরে পাইলাম না, নবীর পোশাক মুবারক পাই আমরা শান্তি পাই। ও জিবরাইল, আজকে নবীর দামি পোশাক মুবারকটা নিয়ে যাইবা আর আমরা ৭০,০০০ ফেরেশতা বইসা থাকবো। ও জিবরাইল, আল্লাহর কাছে একটু অনুমতি চাও, নবীর এই পোশাক পরায়া নিয়ে আসবাই আল্লাহর বাড়ি, আর আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কম। আপনারা যারা বাজারে যান, বাজারে যাওয়ার আগে একটা উদ্দেশ্য হয় কি হয় না? উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ রাস্তায় যায় না, উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি যতটুকু সময় কথা বলবো আপনারা কেউ এদিক সেদিক মনোযোগ না দিয়ে সরাসরি আমার আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনবেন, পারবেন তো? ইনশাআল্লাহ। আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? তারপরে বলা যায় কি যায় না? আপনারা বলেন, বলা যাবে? আপনারা জনগণ, যেটা আপনাদের মাথা তো আছে, কম্পিউটার দিয়ে কিন্তু মাথা আবিষ্কার হয় নাই, এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে, তার মানে মাথার দাম বেশি। কথা কোন ঠিক কিনা? বক্তা কি ওয়াজ করে, বক্তা কি কথা বলে, এটা কিন্তু জনগণ বোঝে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। সমাজের ভিতর যেগুলো অন্যায়, সে অন্যায় কথাগুলো বলতে হবে, বাধা দিতে হবে। ১ নাম্বার, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? হাদিসের ভিতর যদি থাকে তাহলে আমি আপনি বলতে পারবো কি পারবো না? কথা কোন পারবো তো? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। ১ নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছে, এর উদ্দেশ্যটা কি মনে আছে? সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। একসাথে বলেন, কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। মুরব্বি, আপনি যদি কাছে বসে ভুল করেন তাহলে তো বিপদ। ভুল হতেই পারে, কতক্ষণ ঠিক কিনা? সমাধান আছে না নাই? জোরে কোন আছে? সমাধান আছে। আমরা আল্লাহর কি খেদমত করব? খেদমত করতে হবে মা বাবার। কথা বলেন না কে? ঘোষণা কার? আল্লাহ। আরেকটু জোরে কোন? আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দলিল ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন কি মা বাবার ভালোবাসা আছে? হ্যাঁ। আর এই কথা বললেই তো অনেকে কয় হুজুর বাড়তি কথা বলছে। তুমি হিসাব করে দেখো আমার কথাগুলো সত্য কিনা। ভাই, আমার কথাগুলো একটু তিতা হতে পারে, কিন্তু বাস্তবে আপনি মিলে দেখেন এই কথাগুলো বাস্তব, এটাই সত্য। আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার মা বাবা মরে যায়, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমকে দিয়ে যদি আপনি বন্ধুত্ব করে ওয়াজ করে মুফতিগিরি কইরা আপনার নামে দোয়া করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা করান, তারপরে আপনার কোনো লাভ নাই। কথা কয় না কে? এটাই সত্য।
এটাই সত্য। আমার কথা হলো ঘা হয়েছে যেখানে মলম দেবো সেখানে, কথা কোন ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবাকে এহসান করো, দয়া করো, ভালোবাসো। এখন কি সেই ভালোবাসা আছে? এখন আসছে বর্তমান ডিজিটাল যুগ, আর ডিজিটাল মেয়েরা, ডিজিটাল ছেলেরা বিয়ে শাদী করে কি যে একটা বাপ শুরু করে ফেলাইছে। রাস্তাঘাটের ভিতর ওদের জ্বালা যন্ত্রণায় চলাফেরা যায় না, আবার বাড়ির ভিতর আইসে ওরা ময় মুরব্বীর খেদমত করে না, সালাম কালাম তো নাইকেই, কথা কোন ঠিক কিনা? আর এই যে ঘরের ভিতর অশান্তি, ডিজিটাল বউ ডিজিটাল ছেলে সারাটা রাত মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে পড়ে থাকে। রাত 1টা 2টা 3টা বেজে যাওয়ার চোখে ঘুম নাই, ফজরে আজানের আগ দিয়ে যায় এই মগা আর মগি ঘুমায়, কথা কন না কে? ঘুমায়। ওদের ভিতর নামাজ নাই, ওদের ভিতর রোজার কোনো কথা নাই, ওদের ঘরের ভিতর কোনো কোরআন তেলাওয়াত নাই। বুড়িমা তার ঘুমায় না। এই বুড়িমা সকালবেলা উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে ফেলায়। আর ডিজিটাল বউ সকাল 10টার সময় উঠে ঘুম থেকে উঠে একটা বিরাস হাতে নিয়ে কয় আম্মা, কথা বল না কে? আম্মা কি করেন? আম্মা কয় রান্না করলাম খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল সুন্দরী বউ নিয়া সকাল 10টার সময় ঘুম থেকে উঠে খায় আর হাসে, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কি ভাই কষ্ট পাইতেছেন? হ্যাঁ ঠিক, আসলে ঠিক। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে আত্মা ভরে খাওয়ায়, কথা কন না কে? আমার সাথে কথা বলতে হয়। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি তখন এই ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে, আরে এটা তো বাংলাদেশে। গত রাতেরও তো আপনাদের নাসিরনগর থানাতে মাহফিল করলাম, প্রতিটা রাত্রিতে এক জেলার থেকে এক জেলা। তা আপনাদের এখানে কথা বলতেছে, আপনারা কি আমার কথা বুঝতেছেন না নাকি কষ্ট পাইতেছেন? হয়তো আপনি যে ইমাম সাহেব যে হুজুর নিয়ে আসেন হে হয়তো তাল মিলিয়ে কথা বলতে পারে সুন্দর করে, কিন্তু আমি তো ভাই একটু কড়াভাবে কথা বলি। কিন্তু আমি কড়াভাবে এমনভাবে কথা বলি তাই তো মানুষ ভালো হয় না। আর আমি সুন্দর করে মাথায় তেল দিয়ে দিয়ে বুঝালি বুঝবো? হ্যাঁ কয় কানারে কানা কইতে না, কানারের চোখে ঘাও দিয়ে কই তুই কানা, তাও কানা বোঝে না। আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমার আল্লাহর হুকুম তোমার মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো, কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এবার আপনাদের মাথা দিয়ে পরে সমালোচনা করবেন না, এখন আপনারা বলবেন। আপনারা বলেন যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, ওই সন্তান বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলে কোনো লাভ হইব? একবারে সত্য কথা কন। আর এই হুজুররাতে এই ওয়াজ ভাই এভাবে করে না, ওরা যায় ওরা দাওয়াত পায় গরুর গোশত দিয়ে, বোঝেন না? যা দোয়া করে আল্লাহ এই মকবুলপুর গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু, কথা বল না কে? সে তো এ কথা বলে না। এই আব্দুর রহিম ভাই ওঠো, আজকে এত সুন্দর একটা আয়োজন করছো, গরু জবাই করে আমাদের খাওয়াইতেছো, তুমি সত্য কথা বলো, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি তাই কও? যদি ভাত দিয়ে থাকো তাহলে তোমার জন্য দোয়া করবো, আর যদি ভাত না দিয়ে থাকো তোমার এই দাওয়াত আমরা চাই না, কথা বল। একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাবো, কথা বল ঠিক কিনা? আরেকটু জোরে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে,
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আমি কি অনুষ্ঠানের বিরোধিতা করলাম? আমার কথা হলে যেই সন্তান বাপ মারে বাদ দিবে, ওর যদি গরু জবাই করার সামর্থ্য না থাকে, ও ব্রয়লার মুরগি জবাই করে যদি আমার দাওয়াত দেয়, তাও আত্মা বইরে দোয়া করবো। কথা কন না কে? যেই সন্তান বাপ মারে বাদ দেয় না, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কথা কন ঠিক কিনা? যেই ইমাম সাহেব বাপ মারে বাদ দিবে না, ওই ইমামের ইমামতি আমরা চাই না। যেই বক্তা বাপ মারে বাদ দিবে না, বাপ মায়ের কথা বলবে না, ওই বক্তার ওয়াজ আমরা চাই না। কথা বল না কে? যেই পীর সাহেব বাপ মায়ের কথা বলবে না, বাপ মায়েকে ভাত দিবে না, ওটা সমাজের ভিতর পীর সাহেব হতে পারে না, ওটা হলো অভিশাপ। কথা বল না কে? কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, এটাই আলোচক। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, আমিও খুশি। আল্লাহ কবুল করুক সবাই। কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই আমার প্রতিটা মাহফিলে যুবকদেরকে বেশি ভাই, যুবকরা একটু আওয়াজ দেবে, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ, একটু আসো ভাই, একটু কষ্ট করে আসো। হ্যাঁ, আমার যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? এটা আমরা নবীর শানকে, নবীকে খুশি করবো। গভীর রাত্রে ডাক দেই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো একসাথে, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে ফাখার জালে তবু মুসা জালে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, করে না প্রেম তো। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে, আমার আলোচনার ভিতরে কয়েকটা ডালপালা বের হবে, ভালো করে শুই না নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি বাজে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে, আমার এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই, রজব মাস। কি মাস? জোরে কম। এই রজব মাস আমাদের মাস থেকে বিদায় নাই রে ভাই।
23শে রজব বিদায় নাই, ভালো করে শুই না নাও আলোচনাটা। এই মাসের মধ্যে আমরা পাইছি নামাজ। কি পাইছি? একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? এই মাসে যদি আমরা নামাজ না পাইতাম রে, আমার মকবুলপুর বাসীরা, তাইলে আমাদের এলাকার ভিতর মসজিদ হইতো না। কথা কোন ঠিক কি না? আমার ওয়াজ কিন্তু গভীরভাবে বুঝতে হবে। মানুষ আপনাদের দেখতে হবে না, মানুষ এমনি এমনি আসবে। নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, কোরআনের মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কি না? পাগলের মতো ছুটতে আসবে। হ্যাঁ, এবার গভীরভাবে শুনতে হবে। এই মাসে আমরা কি পাইছি? নামাজ। জোরে কোন? কার হুকুম? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক? তুমি কি নামাজ পড়লা? হ্যাঁ, ফজরের নামাজ পড়লে তুমি বাড়ি বাড়ি যা সুদের টাকা গোনো, আছে না নাই? আল্লাহ বলছেন নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আর তুমি কি নামাজ পড়লা? সুদের টাকা তুলবে যাও, আছে না নাই? সঠিক কথাগুলো বলার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এমন নামাজ পড়তে হইব যেই নামাজ পড়লে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত হওয়া যাইব। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে নামাজ আনে রে ভাই। এই মাসে আমার নবী যাই মিরাজে আল্লাহর বাড়ি। কার বাড়ি? একসাথে বলেন, আল্লাহর বাড়ি। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের স্টেজে আসার পরে একটা সালাম দিছি, মনে আছে? ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই। সবাই কিন্তু এরকম ভাঙ্গে বলে না। আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি, কারণ আল্লাহর রসুল নিজেও ভেঙ্গে ভেঙ্গে কথা বলতো। আল্লাহর রসুল এমনও কথা 3 বার পর্যন্ত বলতো যাতে মুসল্লিরা বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাসে আমরা কি পেলাম? নামাজ। এই নামাজটা আমরা কিভাবে আদায় করব? নামাজটা কিভাবে আসলো? এই মাসে আমাদের কি ইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয়? এরপরে আরেকটা মাস আসবে, ওই মাসটা কার? এই মাসটা কার? তারপরে একটা মাস আসবে মাহে রমজান মাস, ও মাসটা কার? তাহলে রজব মাস, শাবান মাস, মাহে রমজান মাস। কয়টা মাস? 3টা মাস। কয়টা? একসাথে বলেন, 3টা। এই 3টা মাসের আলোচনা ভালো করে শুনতে হবে। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি রে। আমার মগপুরবাসীরা, আমি তোমাদের মাঝে এসে সালাম দিলাম। আমি হইলাম মেহমান। মেহমান যদি কোনো বাড়ির ভিতর আসে, ভালো করে শুই না নাও, কোরআন হাদিসের মাসলা চাই না নাও। ওই মেহমান গেটের সামনে দাঁড়ায় সালাম দিবে। বাড়িওয়ালা উত্তর দেওয়ার পর অনুমতি দিলে সে বাড়ির ভিতর প্রবেশ করতে পারবে। কথা কোন ঠিক কিনা? মেহমান হইলে সালাম দিতে হইব। আমার নবী এমন একজন মেহমানের ভাই। আমার নবী হইল দামি মেহমান, আমাদের মতো সাধারণ কোনো মেহমান না। আমার নবী এমন মেহমানের ভাই, নবী যায় আল্লাহর বাড়ি, আমার নবীর সালাম দিতে হয় না। আমার নবী সাধারণ কোনো মেহমান না। আমার আল্লাহ আমার নবীর সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? কোথায় গেলে পাব তোমায় একবার সে বলো না। তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা? বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া
লুকাইলা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কম আমার নবীর মিরাজের ঘটনা রে ভাই, আমার নবীর মিরাজ দিনে হয়েছে না রাতে হয়েছে? ভালো করে শুনেন, আমার নবী আসছে ওটা, আর আমার নবী মিরাজে গেছে রাতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার নবী আমাদের জন্য নামাজ আনছে রে ভাই। এইবার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। নবী যাইব আল্লাহর বাড়ি, কারণ আমার নবী হইল দামি নবী। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে সব নবীর চাইতে দামি নবী হইল আমার নবী। পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে সব নবী কিন্তু চোখের পানি ঝরাইছে, সব নবী কিন্তু তার উম্মতরে ভালোবাসে। কথা কোন ঠিক কি? ভালো করে বোঝেন, খালি ঠিক ঠিক করলে হবে না। এলাকার চেয়ারম্যান এলাকার মানুষকে বেশি সাপোর্ট দিব না এলাকার মানুষকে সাপোর্ট দেয়? হ্যাঁ, এলাকার এমপি এলাকার মানুষকে সাপোর্ট দিবে নাকি অন্য এলাকার? ঠিক এক একটা নবী, যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবী প্রত্যেকটা তাদের উম্মতের জন্য পাগল, কিন্তু কোন নবী উম্মতের জন্য এত পানি ঝরাই নাই আমার নবী যত পানি ঝরাইছে। কথা কোন ঠিক কিনা? গভীরভাবে বোঝেন বন্ধুরা রে আমার। আদম নবী দুনিয়ার বুকে আসে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। জাকারিয়া নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইয়াকুব নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল যত নবী দুনিয়াতে আসবে শুধু নবুয়তের দরজা খোলা থাকবে, আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইব রে নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। আল্লাহু আকবার। কম আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করে আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইছে, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। কারণ হইল আমার নবীর উপরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল নিয়ে যাও রে ভাই। আমার নবী বললেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই। আমার নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে রে ভাই। দাউদ নবীর একটা কিতাব দেওয়া হলো, দাউদ নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, ঈসা নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। মুসা নবীরে কিতাব দেওয়া হয়, মুসা নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। কথা কি বুঝতেছেন? যতগুলো নবীরে কিতাব দেওয়া হয় নবী চইলা যায় কিতাব বাদ হয়ে যায়, কিন্তু আমার নবীরে এমন কিতাব দিছে রে ভাই। আল্লাহ কয় আমার নবী হইল শেষ, নবীর পরে নবী নাই। আর এই নবীর এমন একটা কিতাব দিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই, এই নবীর এমন একটা কিতাব দিলাম এই কিতাবের পরেও কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার সেই নবী যাবে আল্লাহর বাড়ি। কার বাড়ি?
জোরে কোন আল্লাহর বাড়ি আরো জোরে আল্লাহর বাড়ি নবী যাইব আল্লাহর বাড়ি আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি জান্নাতটা সাজাবা তাড়াতাড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে এখানে আজকে মাহফিলটা আলেম ওলামা আসবে আপনাদের এই যে এলাকার এই যে পীর সাহেব আসবে যার কারণে এত সুন্দর করে সাজাইছেন কতক্ষণ ঠিক কিনা আমরা আলোচনা শেষ করে মোনাজাত শেষ করে চলে যাব আগামীকাল এখানে আইসে কি এই প্যান্ডেল পাবেন থাকবে থাকবে না ঠিক আমার নবী যাবে আল্লাহর বাড়ি আল্লাহ বলতেছে তাড়াতাড়ি জান্নাত সাজাও আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধু নবী আইব জান্নাতটা সাজাও তাড়াতাড়ি ও জিবরাইল রে বন্ধু আমার আইব আমার বাড়ি আমার বন্ধুরে তাড়াতাড়ি জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাক দিতে হইব আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও এই দুনিয়ার বুকে যারা নেক আমল করব এই দুনিয়ার বুকে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব ভালো করে শুই না নাও আমার আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর আমার নবী বললেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর وأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري আমার নবী বললেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায় আমার আল্লাহ এত খুশি হইব রে ভাই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারো এ আমার মুরব্বী বাবারা তোমার জানটা যখন কবজ করা হইব তখন আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে একটা কাপড় পাঠাইব রেশমি কাপড় আল্লাহু আকবার আপনার নিঃশ্বাসটা বন্ধ হয় দুনিয়ায় আপনার ছেলে আপনার মেয়ে আপনার বন্ধুরা পাগল পারা হয়ে যায় কেউ বলে তাড়াতাড়ি বাঁশ কাটো কেউ বলে তাড়াতাড়ি কবর খোঁড়ো কেউ বলে কাফনের কাপড় আনো আরে কাফনের কাপড় আনতে পাগল হয় আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখো আমার বান্দার জন্য দুনিয়ার কাপড়ের জন্য ব্যস্ত অথচ আমার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের কাপড় রিজার্ভ করে পালাইছি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ভিতরে একটা রূহ আছে না নাই জোরে কোন আমার ভিতরে একটা রূহ আছে রে এ আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীরা এ আমার নাসিরনগর থানাবাসীরা এই আমার ভিতর রূহটা থাকার কারণে আমি সিরাজগঞ্জ থেকে আসলাম ব্রাহ্মণবাড়িয়াতে কতক্ষণ ঠিক কিনা আমি কথা বলি হাত নড়ে আমার চলাচলে পাও নড়ে আমি কথা বললে সুন্দর করে জিভেটা নড়াচড়া করে চোখটা এদিক সেদিকে যায় আমার ভিতরে রূহটা যখন বের হয়ে যাইব এই হাতের কোনো দাম নাই এই মুখের কোনো দাম নাই আমার বডিরই কোনো দাম নাই কতক্ষণ ঠিক কিনা আজকে আমার বডির দাম দেওয়া হয় মূল্য দেওয়া হয় কিন্তু ভিতরে রূহ নামক একটা পাখি আছে এইটা কেউ ওই তথ্য নেয় না কতক্ষণ ঠিক কিনা আজকে আপনি রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় যদি উসটকা পইরা যান আপনার হাতটা ভাঙ্গে গেলে আপনি হাসপাতালে যায় হাটের চিকিৎসা করেন পাটা ভাঙ্গে গেলে চিকিৎসা করেন শরীরের ভিতর জ্বর হইলে চিকিৎসা করেন কিন্তু রূহ নামক একটা পাখি আছে গো এই পাখিটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করলেন না কতক্ষণ ঠিক কিনা ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে
শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে অসিনপুর ঠিকানা তোমার যাইবাই অসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা রূহ নামক পাখিটা যখন বের হইব আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড়ে পাঠাইয়া দিব রে এই কাপড়ের ভিতরে সুন্দর করে তোমার রুটার এরকম ভাবে বাইন্ডিং করব দুনিয়ার বুকে তোমার দেহটাকে কাপড় দিয়া চকলেটের মতো পেঁচাইব আর আমার আল্লাহ তোমার রুটারে সুন্দর জান্নাতের কাপড় দিয়া পেঁচাইব আল্লাহু আকবার কোন জান্নাতের কাপড় আমরা চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না আল্লাহ ডাক দিয়া কয় ও জিবরাইল আমার বন্ধু নবী আইও রে জিবরাইল দুনিয়ার কোনো পোশাক চলবে না আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে পোশাক রাইখা দিছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য জান্নাতের ভিতরে পোশাক আনতে যাই জিবরাইল যাইয়া দেখে এই মাসের ঘটনা কোন মাসের এই যে নগদের ওয়াজ কিন্তু 27 রজবের ঘটনা বন্ধুরা রে আর আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য পোশাক রাখছি রে ওই পোশাকটা নিয়ে আসবা কারণ দুনিয়ার কোনো পোশাকে চলবে না আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি জান্নাতের পোশাক আনবা তাড়াতাড়ি যাও এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যা দেখে আমার নবীর পোশাকের চারপাশ দেয়া একটা নয় দুইটা নয় কোনো তাফসীরকারক উল্লেখ করে ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর দরুদের দাম আছে না নাই একসাথে বলা আছে না নাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন যেই ব্যক্তিরা যত বেশি আমার নবীকে ভালোবাসবে আমার নবীকে জীবনের চাইতে জানের চাইতে মালের চাইতে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে বইলা যাই ভালো করে শুইনা নাও জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশে দিয়া ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার জিবরাইল তাকায়া দেখে গো আমার নবীর পোশাকের চারপাশ দিয়া ৭০,০০০ ফেরেশতা ঘরে রে এই দৃশ্য দেখে জিবরাইল যখন দাঁড়ায় ৭০,০০০ ফেরেশতা জিবরাইলকে দেখা মাত্র কয় ও জিবরাইল এইখানে তোমার আসার কারণ কি জিবরাইল কয় আমার আল্লাহর হুকুম হইছে রে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে হইব ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল ও জিবরাইল রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে আইছো ও জিবরাইল আমরা ৭০,০০০ ফেরেশতা নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরা দরুদ পড়া মজা পাই এই পোশাক মুবারক দেখে আমরা শান্তি পাই ও জিবরাইল জীবনে তো কোনোদিন আমরা রহমাতাল লিল আলামিন নবীরে পাইলাম না নবীরে দেখলাম না নবীর পোশাক মুবারক পাইয়া নবীর পোশাক মুবারক দেখে আমরা আত্মা ঠান্ডা করি আল্লাহু আকবার কোন আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক দেখে ৭০,০০০ ফেরেশতা শান্তি পায় ফেরেশতা কয় জিবরাইল
রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিবা কারণে কি? জিবরাইল কয় আমার আল্লাহর হুকুম হয়েছে রে, রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার কম। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার মেহমান? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আয়া রসে, আরো বলে নবীর প্রকাশে, গেলেন নবী আয়া রসে, আরো বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার। আল্লাহ বলে বন্ধু আমার, আর যে যত শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না ও অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো। উম্মতের জান্নাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমার নবী এমন নবী রে ভাই, আমার নবী দামি নবী রে বন্ধু, ভালো করে শুই না নাও। এ আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীরা ভালো করে যাই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য যে পোশাকে জিবরাইল চাই রে ভাই, ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয় জিবরাইল, ও জিবরাইল, জীবনে নবীরে পাইলাম না, নবীর পোশাক মুবারক পাই আমরা শান্তি পাই। ও জিবরাইল, আজকে নবীর দামি পোশাক মুবারকটা নিয়ে যাইবা, আর আমরা ৭০,০০০ ফেরেশতা বইসা থাকবো। ও জিবরাইল, আল্লাহর কাছে একটু অনুমতি চাও, নবীর এই পোশাক পরায়া নিয়ে আসবাই আল্লাহর বাড়ি, আর আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কম। আমার নবীরে আমরা রিসিভ করতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে ৭০,০০০ ফেরেশতা রিসিভ করতে চায়। ও জিবরাইল,
জিবরাইল প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দিবা। বলে কারণটা কি? বলে এজন্যই দিবার সময় হলে বুঝতে পারবা। এই টর্চ লাইটের ব্যাখ্যা লেখা হয়, মুফাসসির کرامরা বলে এক একটা টর্চ লাইট যদি সকালবেলা সূর্যের সামনে যদি ফোকাস মারা হয়, এই সূর্যের আলো বিলীন হয়ে যায়, এত পাওয়ার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাবা, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত পাওয়ারের টর্চ লাইটে যখন ফেরেশতাদের কাছে দেয় রে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার, একটা যানবাহনের দরকার। যানবাহন না হলে তো চলে না, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহন নিয়ে আসবা। জিবরাইল কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর জন্য কেমন যানবাহন আনতে হইব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য একটা নয়, 2টা নয়, 3টা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে বানাইছি। ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর জন্য একটা রফরফ বুরাকে নিয়ে আসবা, তাড়াতাড়ি যাও। লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আছে, তোমার কাছে যেটা পছন্দ হয় ওইটা নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে, আমার মকবুলপুরবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার জিবরাইল যাইয়া দেখে জান্নাতের ভিতরে একটা নয়, 2টা নয়, 3টা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক আমার আল্লাহ বানাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক জিবরাইল গুইরা গুইরা দেখে রে ভাই। এতগুলো বুরাকের মধ্যে জিবরাইল গুইরা গুইরা দেখে, একটা মাত্র বুরাকে দেখা যায়। ওই বুরাকেটা খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। জিবরাইলে গুইরা গুইরা দেখে রে, সব বুরাকের সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই জান্নাতের খাবার আত্মা বইরা খায়, সবাই মোটা সোটা হয়, কিন্তু একটা মাত্র বুরাক জান্নাতের খাবার খাই না, শুধুমাত্র চোখের পানি ফালায়া কান্দে। এইবারে জিবরাইল কই বুরাক রে, সবাই জান্নাতের খাবার খায় আর তুমি কেন খাও না? কারণে কি? এইবার ওই বুরাকটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ, জিবরাইলকে আমার মনের কথা বুঝাইতে চাই। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আসিন সুরে দাসে দাসে ঘুরে, কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার কন্যা আল্লাহু আকবার। বুরাকেটা খান্দার কয় জিবরাইল রে, ও জিবরাইল,
আমার মনের ভিতরে অনেক কষ্ট রে জিবরাইল, আমার মনের ভিতরে অনেক দুঃখ। জিবরাইল কই কারণটা কি, কারণটা কি? তোমার সামনে এত খাবার দেখা যায়, তুমি খাবার খাও না, শুধু চোখের পানি পালায়া কান্দ। এইবার রব পুরা কান্দার কই জিবরাইল, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের খাবার আমার আল্লাহ দিছে রে, তারপরে আমি খাই না। ও জিবরাইল, আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রি বেলায় খাবার খাই। জিবরাইল রে, সবাই সব খাবার খায়, কিন্তু আমি খাবার খাই না, আমি শুধু নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কর। নবী নবী করে আর কত কাল আমি কাঁদো। ওই বুড়াটা কান্দার কই জিবরাইল, আমি শুধু নবী নবী কইরা চোখের পানি ফালাই, আমি নবীর প্রেমে পাগল হয়ে কান্দি। জিবরাইল কই সবাই খাবার খায়, তুমি খাও না, কারণ কি? বলে এজন্য খাই না রে জিবরাইল, আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই ময়দানের ভিতর আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, ও রফরফ বুরাকের দলেরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম একটা কারণে, ভালো করে শুই না নাও। কারণটা কি? তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আসবে আমার বাড়িতে। আল্লাহু আকবার। কার বাড়ি যাবে? আল্লাহর বাড়ি। হ্যাঁ, ভালো করে শুনেন, আমার নবী আল্লাহর বাড়ি যায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে। আর এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে, আল্লাহর রাসূল বলছে ওই ব্যক্তিটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। ওমর থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। এটা একদম নির্বাচিত হাদিস। কে কি বলবে তা জানি না, কে কি বলবে তা জানি না, আমি বলতেছি, ভালো করে শুনে নেন। আমার নবী বলছে, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। তাহলে এইবার বলেন, নামাজের দরকার আছে না নাই? এই যে আমি যে ঘটনাটা বলতেছি, আমার নবী যাবে, আমাদের জন্য নামাজ আনবে। আর পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন নবী কোন ওক্তের নামাজ আদায় করছে? আপনারা শুধু নামাজ পড়লেন, নামাজের হাকিকতটা চিন্তা করলেন না, একটাবার রিসার্চ করলেন না যে নামাজটা কিভাবে আসলো, অন্য অন্য নবীরা কীভাবে নামাজ আদায় করলো। সর্বপ্রথম ফজরের নামাজটা পড়ছে কোন নবী? কেতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি পড়লাম কাসাসুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয়, আর সর্বপ্রথম এই ফজরের নামাজটা আদায় করছে আদম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবী? আদম নবী। 340 বছর আদনাবুলের কারণে ওয়াঝার নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, মাপ পাই না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এত চোখের পানি ফালাইয়া আমার নবীর নাম নিয়ে যখন মাপ চায়, আল্লাহ ডাক দেয়া কয়, আদম এই নামটা কই পাইলা? আদম নবী কয়, আল্লাহ এই নামটা আমি কোথায় পাইছি জানো? বলে কোথায় পাইলা? বলে আমি যখন তুমি মাটি দিয়া বানাইয়া আমার ভিতরে যখন তুমি রুহুটা দিলা ফুকাইয়া, আমার ভিতরে যখন রুহু ঢুকাইয়া দিলা, ওই মুহূর্তে আমি আসমানের দিকে তাকাইয়া আমি একটা হাসি দিলাম, আর হাসি দেওয়ার পরে বলছিলাম আলহামদুলিল্লাহ। আমি আসমানের দিকে তাকায় দেখি যতগুলো জায়গায় তোমার নাম আছে, প্রত্যেকটা জায়গায় তোমার নামের পাশে একটা নাম দেখা যায়, ওই নামটা না জানি কত দামি। আল্লাহ ওই নামের খাতিরে আমি মাপ চেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আদম নবী তা আমার নবীর খাতিরে মাপ পায়, তা কত দামি নবী, কথা কোন ঠিক কিনা? আজকে এই নবীর আমরা চিনলাম না, আজকে এই নবীর আমরা চিনলাম না, বুঝলাম না।
আজকে নবীর এত সুন্দর একটা মাহফিলের আয়োজন, নবীর প্রেমে পাগলেরা কই? পাগলের মতো তো ছুটতে আসার কথা, কতক্ষণ ঠিক কিনা? এলাকার মানুষ কীরকম, আশেপাশে কি ঘরবাড়ি আছে? হ্যাঁ, খুব কম। আর তারপরও যে শীত, যাই হোক, যত শীত হোক আর যত কিছুই হোক, মরণ তো একদিন হবেই, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনারা বলেন তো, আমি যে এই দীর্ঘ সময় কথা বলতেছি, আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? সত্য কথা বলেন, আমি কি, আমার কথায় কি আপনারা কষ্ট পেতেছেন? আমি কি কষ্ট দেওয়ার মতো কথা বলতেছি? আর একটু চলবে তো? সবাই বলেন চলবে? কই ভাই, হুজুর নিয়ে আসেন। হ্যাঁ, ফোড়া তো করতে, আবার হুজুরে নিয়ে আসবেন না, নিয়ে আসেন। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার। এই দেখেন এতগুলো মানুষ, মানে আপনারা কিভাবে বসে রয়েছেন এই শীতের মধ্যে, এটার একটা বরকত আছে না নাই? অবশ্যই এর ফায়দা আছে, আমরা হয়তো এখন বুঝি না ভাই। আজকে কোন শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়া যত কষ্ট, আপনি আবার এই কষ্টটা যদি ত্যাগ করে যদি এই নামাজটা আদায় করতে পারেন, আল্লাহর হুকুম মানতে পারেন, তাহলে গরম ফুটন্ত পানির থেকে আল্লাহ মুক্ত করবে, কতক্ষণ ঠিক কিনা? আজকে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলে আপনার হাতের গোস্তগুলি কি খুলে যায়? ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলে কি হাতের গোস্ত খুলে যায়? হাত ছিঁড়ে যায়? গোস্ত পড়ে যায়? কোনো সমস্যাই হয় না। একটু কষ্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু এমন কোনো কষ্ট হয় না। আর এই অজুটা মানে আমরা যে যারা নামাজ পড়লাম না, নাক ডাকায় ঘুমাইলাম, তোমরা মনে করো না যে তোমরা সারা শান্তি পাইলা, আরামে থাকবে না। আজকে যারা কষ্ট করছে তারা সুখ পাবে, আর এই কষ্টটা যারা করতে পারলো না, কাল কিয়ামতের দিন এই ব্যক্তিদেরকে আল্লাহ ফুটন্ত পানির ভিতর ফেলাইব, ফুটন্ত পানির ভিতর টকবক করে জ্বলবো। ওই সময় তারা এমনভাবে চিৎকার মারবে, চিৎকারের আওয়াজ দিয়ে থরথর করে কাঁপতে শুরু হবে। যখন গরম পানিটার ভিতরে ঢেকাইয়া দিব, তখন শরীরের গোস্তগুলো টাস টাস করে খুলে খুলে পড়ে যাবে। তখন বলবে লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ, ওই যে একটা ফল দেখা যায়, ওই যে একটা ফল দেখা যায়, সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার ভিতরে উল্লেখ করা আছে। আল্লাহ বলতেছে ওই মুহূর্তে তারা বলবে, আল্লাহ লা আকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ, ওই ফলটা কত সুন্দর দেখা যায়, এই যে শাস্তি দিতেছো তাতে কোনো দুঃখ নেই যদি ওই ফলটা দিতা। আর এই ফলটা দেখা মাত্র ওরা চাওয়াবে, আল্লাহ তাআলা বলবে দে, ওদের জন্যই আমি আল্লাহ তাআলা বানাইছি। এবার ওরা এই ফলটা নিয়ে যখন খাবে, খাওয়া মাত্র গলার ভিতর ঢোকা মাত্র এদিক দিয়ে এক কাটা, ওদিক দিয়ে এক কাটা, ওদিক দিয়ে এক কাটা বের হয়ে যাবে। তখন আবার কানবে, আল্লাহ কি দিলা, যে খাবারটা এখন বাইর করতে পারি না, গিলতেও পারি না, তখন সহ্য করতে পারবে না। তখন বলবে আল্লাহ একটু পানি দাও, তখন তাদেরকে দিব ফুটন্ত পানি। এই পানিটা আবার যখন নেবে, সাথে সাথে আবার গোস্তগুলো খুলে খুলে পড়ে যাবে। তাহলে মনে করেন কত কষ্ট, কত শাস্তি। ওই দিন এই ভয়টা যদি আমাদের ভিতর থাকে, তাহলে কোনো ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, কতক্ষণ ঠিক কিনা? এই ভয়টা যদি আমাদের ভিতর থাকে, তাহলে সমাজের ভিতর কোনো সন্তান বাপ মাকে অবহেলা করতে পারে না। এই জাহান্নামের ভয় যদি আমাদের ভিতর থাকে, কোনো সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে তোমার বাপ মা যেন শব্দ না করে, আর তুমি এমন ব্যবহার করো তোমার বাপ মারে গালি দেয়া সংসার থেকে ভিন্ন হয়ে যাও, এরকম সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য পোশাক আনা হয় রে ভাই। এই পোশাকটা কত দামি, এই পোশাকটা কি দুনিয়ার কোনো দর্জি বানাইতে পারবে? ব্রাহ্মণবাড়িয়ার কোনো দর্জি বানাইতে পারবে? কোনো দর্জি পারবে না রে ভাই। এত সুন্দর দামি একটা পোশাক আমার আল্লাহ নবীর জন্য বাজেট করলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব,
আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। ওযুর দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? সত্য কথা বলেন, আছে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে। চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন মনে হয় আপনারা, হ্যাঁ? আরেকটু চলবো তো? এই কথাগুলো সমাজের দরকার আছে না নাই? অবশ্যই আছে। অধিকাংশ মসজিদে দেখবেন রাজনীতি চলে, আছে না নাই? খালি হুজুর তারাও, খালি হুজুর পাল্টাও, আছে না নাই? বন্ধুরা রে আমার, আলেম ওলামাকে মহব্বতের দরকার আছে না নাই? এই হুজুরের যত দোষ তালাশ করো, ওই সময়টা নষ্ট না করে ওই সময়টা নিজের সন্তানের দিকে দাও। তোমার সন্তানটা কোন পথে পা দেয়? কথা কন না কে? তুমি বুড়া হইলে হুজুর এসে বাদ দিব না, তোমার সন্তানের বাদ দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য হুজুরের দোষ তালাশ না করে আগে সন্তানের দোষ তালাশ করার দরকার। কথা কন ঠিক কিনা? আগে নিজের দোষ তালাশ করার দরকার। আজকে আমি আপনি দেখবেন নিজের দোষ নিয়ে আর নিজে চিন্তা করি না, খালি অন্যের দোষ তালাশ করে কই অমুক খারাপ তমুক খারাপ, আমি একাই খালি ভালো। কি মুরব্বী কষ্ট পেতেছেন? বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী ওযু বানাই রে। আমার মগবুলপুরবাসীরা, আমার নবী যখন ওযু বানাই উম্মে হানির ঘরে ঢুকবে, ভালো করে শুনে লম্বা একটা ঘটনা মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবী ওযু বানায় আমি আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহু আকবার কম। আমার বন্ধু নবী ওযু বানায়, ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায়, তাড়াতাড়ি যা। শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি কইরা যায়, আর তুমি জিবরাইল যাই ওযুর পানি টানিয়া আসবা। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল যায়া গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি আনছে রে ভাই। জিবরাইল ওযুর পানি আইনা আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসছি। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার।
আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল এই অজুর পানি তোমার রাখতে হইব না, এই অজুর পানি দিয়া দিবা তুমি মিকাইলের হাতে। আল্লাহু আকবার কম। এইবার মিকাইল কয় আল্লাহ গো ও মালিক, তোমার বন্ধু নবীর অজুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল এইবার অজুর পানিটা হাতে নিয়ে কাঁপতেছে। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। তারা কিভাবে ডিউটি পালন করে, কোথায় কথা না বললে তো বুঝবে। সাল্লামের কাছে আমার আল্লাহ একটা সিংহা দিল, বাঁশি দিল। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করলেন যে তার হাতে একটা বাঁশি, সে যখন ফু দিবে, আমি আল্লাহ হুকুম দেওয়া মাত্র, ফু দেওয়া মাত্র এই দুনিয়ার সব কিছু তুলার মতো উড়তে শুরু হবে। তখন কি করবেন? কোথায় পালাবেন? পালানোর মতো কোনো জায়গা নাই। তখন কিয়ামত শুরু হবে। আল্লাহ বলছে ওই সময় পালানোর মতো কোনো রাস্তা পাবে না। মানুষজন আকাশের দিকে তাকা দেখবে, আকাশটা কাছের গুল্লির মতো ভেঙে ভেঙে পড়তেছে। মানুষ অফিস থেকে দৌড়ায় বাড়াবে, মহিলারা পেটের বাচ্চা নিয়ে দৌড় দিবে। 7 মাস 8 মাসের পেটের বাচ্চা পর্যন্ত ডেলিভারি হবে, সেই সন্তানের দিকে তাকাবে না, বাচ্চা রেখে মারা দৌড়াবে। তাহলে মনে করেন কতটা ভয়ঙ্কর তখন পরিস্থিতি হবে। এই জন্য মনের ভিতর ভয়ের দরকার আসলে নাই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও। এই ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিটা হাতে নিছে রে ভাই। আল্লাহ বলছে আমি যখন হুকুম দেব ফু দিবা, এই বাঁশিটা ঠোঁটের সাথে লাগায় আসমানের দিকে তাকাইয়া। এইবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের অপেক্ষায় রয়। একটা সেকেন্ডের জন্য বাঁশি নামাই না। আর আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো 5 ওয়াক্ত নামাজের জন্য, আর আমরা 5 ওয়াক্ত নামাজের টাইমটা পর্যন্ত পাই না। কতক্ষণ ঠিক কিনা? মসজিদে আযান হয়, আমি তুমি নামাজে যাই না, অথচ আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলে পারতো গলায় দড়ি দিতে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ গলায় দড়ি দেয় না রে ভাই, আমার আল্লাহ পায়ে বেরি পড়াই না। আল্লাহ সাইরা দিছে। আর একটা কারণ আছে। কারণটা কি? তুমি যখন মারা যাইবা তোমার একটা হিসাব হইব। এই দুনিয়াতে আমার আল্লাহ 2টা রাস্তা দিল, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। কতক্ষণ ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলে ভালো করে শুনে নাও। আল্লাহর কাছে ইসরাফিল আলাইহিস সালাম কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে। মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি নিয়া মালাকুল মউত আজরাইল কাঁপতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত রে আজরাইল, এটা কার ওযুর পানি জানো শুনি? বলে রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি। আল্লাহ ডাকে দিয়া কয় ওযুর পানি তোমারও রাখতে হবে না, এবার দিয়া দাও আজরাইলের হাতে। এইবার আজরাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কতক্ষণ রাখবো? বলে আর সময় নেই, এই মুহূর্তে যাও জান্নাতের দারওয়ান, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান, এইবার রিদওয়ানের হাতে এই ওযুর পানিটা পৌঁছে দাও। রিদওয়ানের হাতে যখন আমার নবীর ওযুর পানি পৌঁছায়া দেওয়া হয় রে, জান্নাতের দারওয়ান রিদওয়ানে কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় আর দেরি করা যাইব না, জান্নাতের মধ্যে যতগুলো হুর আছে রে, প্রত্যেকটা হুরদের হাতে হাতে আমার বন্ধু নবীর ওযুর পানি দিয়া দিবা। হুরদের হাতে হাতে যখন ওযুর পানি দেওয়া হয় রে, হুরেরা কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় এটা প্রসাদনী হিসেবে তোমরা মুখের মধ্যে মালিশ করে দিবা। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাকে দিয়া কয় আমার বন্ধু নবী আইব, তোমরা মনের মতো করে সাজবা। আমার বন্ধু নবীর ওযুর পানিটা তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নিবা, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে। আল্লাহু আকবার কম। আমার নবী যাইব, আল্লাহ 17টা জায়গায় আমার
নবীরে ভ্রমণ করাইব, 17টা জায়গায় ঘুরাইব। আর আমার নবী কান্দে আর কয়, আল্লাহ আমি তো এমন নবী না, আমি 17টা জায়গায় ভ্রমণ করব, আমি তোমার বাড়ি যাব আর আমার উম্মত যাবে না, এটা তো হতে পারে না। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু তুমি আইবা আমার বাড়ি, তোমার এখানে বাধা কিসের? এইবার আমার নবী কান্দে আর কই, জিবরাইল রে, ও জিবরাইল, আমার উম্মত রে আমি নবী কত ভালোবাসি জানো শুনি, আমার উম্মত রে ছাইরা আমি যাইতে পারবো না, আমার উম্মত রে ছাইরা আমি নবী আল্লাহর বাড়ি যাব না, আমি আল্লাহর বাড়ি যাব। আর আমার কোন উম্মত যদি মারা যায় আমি তো সইতে পারবো না। আল্লাহ ডাকে দিয়া কয়, মালাকুল মউত আজরাইল রে, ও মালাকুল মউত আজরাইল, শুই না যা, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এখন তোমার কোনো ডিউটি চলবে না, তোমার ছুটি হয়ে গেল, তোমার ছুটি হয়ে গেছে, কোনো ডিউটি চলবে না। আমার বন্ধু নবী যত সময় আমার বাড়ি প্রেমের আলাপ করব, তুমি মালাকুল মউত আজরাইল ওই দুনিয়ার জমিনে যাইতে পারবা না। মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ জীবনে তো কোনোদিন একটা দিনের ছুটি পাইলাম না, আজকে তুমি ছুটি দিলা কারণে কি? আল্লাহ ডাকে দিয়া কয়, মালাকুল মউত আজরাইল আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবী যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত একজনেরও জান কবজ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল কয়, আল্লাহ গো, ও মালিক, তোমার বন্ধু নবীরে আনতে যাব আমি। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু নবীরে আনবা, আমার বন্ধু নবী তো এখন ঘুমাইছে, আমার বন্ধু নবীর যেন কোনো কষ্ট না হয়, চাইবা আমার নবীর সামনে, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখবা। জিবরাইল আইসা দেখে আমার নবী ঘুমাইছে, জিবরাইল বসে না, আমার নবীর কদম মুবারকের কাছে যায় জিবরাইল দাঁড়াইয়া আমার নবীর আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে নয়ন বইরা দেখে, জিবরাইল তাকায়া তাকায়া দেখে আমার নবীরে, যতই দেখে ততই মজা লাগে রে ভাই, আমার নবীরে যতই দেখে ততই মজা লাগে, কারণ আমার নবীর দিকে তাকাইলে, ক্ষুধার্ত ব্যক্তি তাকাইলে ক্ষুধা থাকে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি পিপাসিত ব্যক্তি আমার নবীর দিকে তাকায়, ওই ব্যক্তিটা যদি আমার নবীরে ভালোবাসে, তার পিপাসার কথা বুইলা যায়, কথা কোন ঠিক কিনা? হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদে যায় মান, হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদে যায় মান, সর্বতে দিদারে বা আসলবে মা বুবে বা। এমন একটা দিন আইব যেই দিন প্রত্যেকটা মানুষের ভাই গলাটা শুকাইয়া যাইব, সবগুলো মানুষ গলাটা শুকাইয়া এই গলাটা কাঠের মতো হয়ে যাইব, এমনভাবে পানির জন্য কান্নাকাটি করব, মনের ভিতর কল্পনা সল্পনা শুরু হয়ে যাইব। হাফতে দরিয়া বারগানুসাম তার নাগাদ যায় মান, সর্বতে দিদারে বা আজলবে মা বুবে বান। সাত দরিয়ার পানি যদি গলার ভিতর সাইরা দেওয়া হয়, তারপরেও বুঝি গলা ভিজবে না, এমন ভাবে শুকায়া যাইব। এ আমার মুরব্বী বাবারা, নবীর প্রেম যদি ভিতরে থাকে রে ভাই, আমার নবীর মোহাব্বত যদি থাকে রে বন্ধু, এই গলাটা ওই দিন আমার নবীকে দেখা মাত্র আর পিপাসা লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আত্মা বইরা দেখে রে জিবরাইল। এইবার আমার নবীর কদমের পাশে দাঁড়াইয়া আমার নবীর কদম মুবারকে জিবরাইলের জিহ্বাটা লাগায় একটা টান মাইরা দিছে। আল্লাহু আকবার কম। আমার নবীর টানা টানা চোখ নিয়া
আমার নবী তাকা কয়ে জিবরাইল, ও জিবরাইল কারণটা কি, এই মুহূর্তে তুমি কেন আসছো? জিবরাইল কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ অনুমতি দিছে আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন। আমার মুরব্বী বাবারা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী খুতবা দেওয়ার জন্য মেহরাব শরীফে ওঠে। প্রথম সিঁড়িতে আমার নবী পা রাখে, আমার নবীর মনটা বেজার। আমার নবী প্রথম সিঁড়িতে পা রেখে চোখের পানি ফালাইয়া কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমার নবী চোখের পানি ফালাইয়া কয় আমিন। তৃতীয় সিঁড়িতে পা রেখে বলে আমিন। এইবার সাহাবীরা তাকায়া দেখে, কারণ কি? জীবনে নবী কত ওয়াজ করেছে রে, কোনদিন তুই আমার নবী চোখের পানি ফালাইয়া আমিন আমিন করে না। আজকে আমার নবী আমিন আমিন করলো, কারণটা কি? আমার নবী কেন চোখের পানি ফালাইয়া আমিন কয়? এইবার সব সাহাবীরা নামাজের পরে এইবার গোলাকারে বৈশা যায়। আমার নবী নামাজ শেষে কইরা কয়, সাহাবীরা রে, তোমরা কেন বাড়িতে যাও না? এ আমার মুরব্বী বাবা, আওয়াজটা কোথায় পাইবা? ভালো করে শুনে নাও। তোমাদের মসজিদের ভিতরও তো একটা কিতাব আছে, অনেকের ঘরের ভিতর কিতাব আছে, ফাসাইলে আমলের ভিতরও আছে, ভালো করে শুনে নাও। এইবারে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, জীবনে কত নামাজে পড়লাম, জীবনে কত আপনি সিঁড়িতে উঠলেন, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই। বলে আজকে কি ঘটনা ঘটে গেছে? আমার নবীর দিকে তাকাইয়া সাহাবীরা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, কারণটা কি? জিবরাইলের দিকে তাকাইছে আমার নবী, কারণ তো তোমরা জানো না। আমার নবী কান্দে আর কয়, ও আমার সাহাবীরা রে, আমি নবী প্রথম সিঁড়িতে পা রেখে বলেছি আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বলছি আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বলছি আমিন। একটা কারণ আছে। এটা কি আছে? জোরে কোন। কারণ ছাড়া আমার নবী আমিন বলে নাই। হাদিসের ভিতরে আসছে, ভালো করে শুনে নাও। আমার নবীকে প্রশ্ন করে, হুজুর আপনি তো কতই উঠলেন সিঁড়িতে, কোনোদিন তো এরকম করেন নাই, কিন্তু আজকে এরকম করলেন, এর কারণটা কি? আমার নবী বলতেছে, আমি প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলছি, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলছি, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলছি, এটার তোমরা জানতে চাইও না। এইবার সাহাবীরা কয়, হুজুর এটা যদি না জানি আমাদের ভিতর ভালো লাগে না, হুজুর একটু যদি বলতেন খুব শান্তি পাইতাম, মনের ভিতর শান্তি পাইতাম। আমার নবী কয়, জানতে চাও? বলে হুজুর আমরা জানতে চাই। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী প্রথম সিঁড়িতে পা রাখি, আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইয়া দেয়। জিবরাইল আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল বলতেছে আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিন সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলছে ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয়, হুজুর যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, আল্লাহ বলছে ওই ব্যক্তিরা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। আমার নবী কি কয়? আমিন আমিন। এইবারে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি,
আপনি নবীর নাম শুনলে আমিন বলতে হইব, দরুদ পড়তে হইব। ও মায়ার নবী গো, আপনি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন জিব্রাইল কি কয়? আমার নবী কয়, ও সাহাবীরা রে, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী ও ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? আমার নবী কয়, ও জিব্রাইল, কোন ব্যক্তি ধ্বংস হোক রে জিব্রাইল, আমি নবী জানতে চাই। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, দুনিয়ার বুকে যার বাপ মা বাইসে আছে অথচ বাপ মার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। কি ভাই কষ্ট পাইতেছেন নাকি? আপনাদের মসজিদের কিতাবটা খুলে দেন, সেটার ভিতরে পাবেন। তাহলে এবার আপনারা বলেন, আল্লাহ বলতেছে বাপ মায়ের খেদমত না করলে ধ্বংস, আর আমার নবী বলতেছে কি আমিন। এবার আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়া জান্নাতের আশা করা যাইব? জোরে কন, কোনোদিনও সম্ভব না। আজকে যারা মহিলারা, মা বোনের, আমি একটু কথা বলি তো অনেকের কাছে কিন্তু এটা তিতে লাগে, কিন্তু এগুলো না বললে তো ভাই, এই ওয়াজ না করলে তো মানুষ বুঝবে না। ঘরে ওয়াজ করার দরকার, আর কথা বল ঠিক কিনা? একজন মহিলা তার বেটার বউরে ডাক দিয়ে করতেছে, বেটার বউ, বৌমা আসো, আমার পিঠটা একটু ডলে দাও, ঘাড় দিয়ে একটু ডলে দাও, আমার খুব ব্যথা করে। এবার তিনি যখন মলম নিয়ে ডলতে যায়, হাত দিতে যায়, পা ওঠে, একবার যায় আবার যায়, এরকমভাবে শুধু পা ওঠে। তখন শাশুড়ি মা ডাক দিয়ে কয়, কারণ কি, তুমি আমার গায়ে হাত দাও না কেন, আমার গলায় একটু মেসেজ করে দাও না কেন? কয়, আম্মা আমি তো দিতে চাই কিন্তু আমার তো শুধু পা ওঠে, এর কারণ কি? বলতেছে, বৌমা এটা তোমার দোষ না, এটা আমার নসিবে ছিল। বলে কারণ কি? আমি আমার শাশুড়িকে কষ্ট দিছিলাম, যার কারণে আমার এই কষ্টটা আজকে ভোগ করতে হয়। তুমি যেমন করবা তেমন পাবা, কতক্ষণ ঠিক কিনা? আজকে যারা চালাকি কইরা শাশুড়িরে শ্বশুরে কষ্ট দাও, তুমি লেখা রাখো, তুমি যেটুকু দিবা তার চাইতে উন্নত হয়ে তোমার কাছে আসবে। কি কথা বুঝতেছেন না? এই বালকরে কিভাবে বুঝাবো? বাপের দেওয়া সম্পত্তি আপনি পাইছেন, বাপ হয়তো অল্প টাকা দিয়ে সম্পত্তি কিনার দিছে, অল্প টাকা দিয়ে একটা ঘর করে দিছে। এইবার ওই ঘরটা দিয়ে বাপ মরে গেছে, আজকে 10 বছর 20 বছর পরে ওই ঘরটা বাপ যে টাকা দিয়ে দিছিল তার চাইতেও বেশি দাম, কতক্ষণ ঠিক কিনা? বাপ যে টাকা দিয়ে জমি রাখছিল, আজকে ওই জমি বিক্রি করতে যাও, তার চাইতে শত শত গুণ বেশি, ঠিক কিনা? তো তুমি যতটুকু করবা ততটুকু তার চেয়ে উন্নত হয়ে আসবে। আমার কথা কি বুঝতে পারছেন? তো মা বোনেরা রাগ করেন না, আপনাদেরকে আমি যতটুকু কথা বলছি আপনাদের ভালোর জন্য বলি। আমি বলি না, স্বয়ং আল্লাহ আপনাদেরকে ভালোবাসে মহিলাদেরকে পর্দায় রাখার জন্য। আর একটা মহিলা যখন জাহান্নামে যাবে ভাই, একসাথে ওই একা যাবে না, কয়েকজনের সাথে নিয়ে যাবে। যদি তার বাবা থাকে তার বাবা যাবে, যদি তার বড় ভাই থাকে বাবার পরিবর্তে বড় ভাইয়ের দায়িত্ব এই বড় ভাই যাবে, যদি তার বিয়ে হয়ে থাকে, যদি তার স্বামী দায়িত্ব থাকে, বিয়ে হয়ে থাকে, তাহলে ওর স্বামী যাবে। তাহলে মহিলাদেরকে পরিচালনা করার দায়িত্ব পুরুষদের, কতক্ষণ ঠিক কিনা? আজকে আমরা যদি সাইরে দিয়ে রাখি, যদি এরা পর্দা না করে, তাহলে ভাই আপনার খবর আছে। আপনি মনে করেন না যে আপনি হাজি সাহেব, আপনি অমুক তমুক মুফতি মহাদ্দেশ, আপনি ওয়াজ করে ঘুরে মুড়ে বাচ্চা ফাটায় হালাইতেছেন, আপনি মসজিদে যা তসবি গুনে আরও অস্থির করতেছেন। এদিকে আপনার বেটার বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী মার্কেট দিয়ে একেবারে ঘুরতেছে, ভাব নিতেছে, এদের খবর রাখলেন না, বেপরদায় ঘুরতেছে, আর আপনি তসবি গুনতেছেন। ও চলবো না, কথা বল না কে? চলবো। আগে ঘর ঠিক করো, তারপরে তসবি পড়ো, কতক্ষণ ঠিক কিনা? এইভাবে তো কেউ বলে না। এই জন্য অনেকে মনে করে যে হুজুর মনে হয় একটু হিট দিয়ে কথা বলি, না এটাই বাস্তব। তো যাই হোক, আজকের মাহফিলের সম্মানিত পীর সাহেবের আগমন, নারে তাকবীর,
প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। না না আসলে